হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা, ভাগবত কথা কিছু বলবার চেষ্টা করছি। ভগবান চাইছে অর্জুনকে, গীতায় যা বলছে, অর্জুন তুমি তোমার মন আর বুদ্ধি আমাকে দিয়ে দাও, কারণ এই দুটো সংসারে দিলে তুমি সংসারে ফেঁসে থাকবে, আর এই দুটো আমাকে দিলে তুমি আমার দিকে মন থাকবে, বুদ্ধি থাকবে। তাই মন আর বুদ্ধি তো কোনো স্থূল জিনিস নয়, স্থূল অঙ্গ নয় যে দেখা যাবে। মনকে তো ডাক্তারের কোনো সূক্ষ্ম যন্ত্রপাতিও দেখতে পায় না, অথবা নিজেও আমরা দেখতে পাই না। এর তো কোনো আকৃতি নেই, বুদ্ধিরও কোনো আকৃতি নেই। তাহলে ভগবানের মন এবং বুদ্ধিকে কি করে লাগাবো? তাহলে ভাবতে হবে যে বুদ্ধি কি। তো বুদ্ধি হলো জীবনের নির্ণায়ক শক্তি, নির্ণয় করবার শক্তি বা ডিসিসিভ পাওয়ার। এটা আসলে বুদ্ধিতে যে সংসারের জিনিস নির্ণয় করা আছে সেইটাকে বুঝে ফেলতে হবে। যেমন আমি সংসার আমার, আমি সংসারের জন্যে, সংসারের প্রাপ্তিই আমার কর্তব্য, অথবা সংসারের কর্তব্য করাই আমার কাজ, এইটা আমাদের ভেতরে একবারে বসে গেছে। তাই এই এই যে নির্ণয় করা আছে, একে পরিবর্তন করতে হবে। তাহলেই বুদ্ধি পরমাত্মায় লেগে যাবে। এখন তো যত বুদ্ধি তুমি সংসারই লাগাচ্ছ নিজের কামনা পূরণের জন্য। তাই আমি সংসারের এই নির্ণয়কে বদলাতে হবে। আমার কর্ম শুধু সংসারের জন্যে, এই নির্ণয়টাকেও বদলাতে হবে। তোমায় উল্টো ভাবো যে আমি সংসারের কেউ নয়, আমি তো ভগবানের। কারণ আমার তো দুটো রূপ, দুটো আমি তো, একটা আত্মারূপী আমি, একটা শরীর রূপী আমি। এখন এই দুটো এক নয়। আমরা কিরাম করেছি, আমরা আত্মা এবং শরীরকে একটাই রূপ মানি। এইখানেই গোলমাল। মরে আমরা কেউ যেতে চাই না, বেঁচে তো থাকতে চাই। কিন্তু মুশকিল কি, আত্মা তো বেঁচেই থাকে, সে তো কখনো মরে না। কিন্তু আমরা বেঁচে থাকতে চাই এই শরীরটাকেও নিয়ে। এইটাই হচ্ছে সবচেয়ে গোলমাল। তাই এই জায়গাটাকে যদি একটু বুঝে ফেলা যায় যে নিত্য অনিত্যের সঙ্গে কি করে থাকবে। নিত্য নিত্যই থাকবে, অনিত্য কি করে নিত্য হয়ে যাবে? শরীর তো অনিত্য, শরীর কি করে নিত্য হবে? তাই আত্মা এবং আমি একসঙ্গে কখনো চিরকাল থাকতে পারবো না। সেই জন্যে আমাদের মনে হয় যে আমি বোধহয় মরে যাব, বা কেউ মরতেও চায় না, কারণ শরীরকেই নিজে মানে। তুমি তো কখনো মরবেই না, তুমি মরতে চাও না আবার কি? তাই এই অনিত্য শরীরকে নিজে মানা, অনিত্য সংসারকে নিজের মানা, তাদের সব প্রত্যেককে নিজের মানা, এই সব নির্ণয়গুলোকে বদলাতে হবে। তাই ভাবো, আর আর মজা হচ্ছে যে এটা তো কোনো কল্পনা নয়, এটা তো সত্যি। কিন্তু সত্যিটা পরিষ্কার নয় আমাদের কাছে। এই জীব সংসারের তো নয়, জীব মানে যে আত্মা, সেটা ভগবানের। আর এটা কোনো তো কল্পনা নয়। এখানে বসে সংসারকে পেয়েছো, এখানে জন্ম নিয়েছো তাই সংসারকে পেয়েছো, কিন্তু জন্ম তো শরীর নিয়েছে। এখানে এসে দেখছো সবকিছু আমার আমার। জীব তো পরমাত্মার অবিনাশী অংশ। অর্জুনকে ভগবান বলছে যে জীব সংসারের নয়, কখনো ছিলও না, আর হতেও পারে না। সংসারে এসে সংসারকে পেয়েছো। আগে কোথায় ছিল তোমার এই সংসার? ছিল না।
এখানে এলাম, শরীর পেলাম, তবেই তো দেখছি। যতদিন শরীরে ছিলাম না ততদিন কিছুই ছিল না। তাই এই রকম সবাই, কিন্তু সবাইরই এই বুদ্ধিতে ভ্রম এসে গেছে। তাই প্রতিটি জীবই ভগবানের অংশ হওয়া সত্ত্বেও, অর্থাৎ নিত্যতত্ত্ব হওয়া সত্ত্বেও নিজেকে মরণশীল মানে, সংসারকে নিজের মানে। তাই সারা দুনিয়া বা সারা পরিস্থিতিকে তুমি নাচাতে পারো এমন হয়ে যাও। দুঃখের পরিস্থিতিতে তুমি তো দুঃখী হয়ে যাও, এমন নয় যে কোনোটা ছোট দুঃখ কোনোটা বড় দুঃখ। দুঃখের প্রভাবে তুমি দুঃখী হও না, দুঃখের প্রভাবে তুমি দুঃখ মেটাবার জন্যে কল্পনার যে জাল বোনো, যে এটা সামান্য দুঃখ, এটা ঠিক হয়ে যাবে, এইরকম ভাবে তুমি ভাবো। তাই সুখ আসবে এটাও ভাবো। তাই দুঃখের প্রভাবে জেগে যাও, যে আমি দুঃখকে চিনতে শিখে গেছি, এগুলোকে দুঃখ বলে। সুখের প্রলোভনই তো দুঃখ দেয়। তুমি যতদিন সুখ চাইতে থাকবে ততদিন দুঃখী হবে। সিদ্ধার্থ দেখেছিল যে বুড়ো বয়সে দুঃখ আসবে, রোগ ভোগ হবে, মৃত্যুর দুঃখ আসবে। তাই যাতে দুঃখ না আসে এবং সব সময়ের জন্য নির্দুঃখ হওয়া যায়, তারই খোঁজে বেরিয়ে পড়েছিল এবং সবাইকেই তা জানিয়েছে যে কি পেয়েছি। কি হারাবে তুমি? না এতদিনের যে তোমার সব সম্পদ, চিন্তা ভাবনা, ইচ্ছাবৃত্তি, সব এইগুলোকেই হারাতে হবে। আর বাকি যা পাবার সে তো তুমি পেয়ে বসেই আছো, কিন্তু সেইখানে তোমার নজর পড়ছে না, এইগুলো আড়াল করে রেখেছে। এই সারা জগৎ দুঃখময়, তো তুমি কি করে সুখী হবে? সব শাস্ত্রই বলে সংসার দুঃখরূপ। প্রিয়জনের বিয়োগে দুঃখ আসে এবং সংসারের প্রতি আসক্তিই আমাদের প্রকৃত দুঃখের কারণ। ইন্দ্রিয়ের ক্ষুদ্র বিষয়ে ফেঁসে থাকার জন্যে মানুষ এর মধ্যেই ফেঁসে থাকার জন্যে দুঃখী হয়ে থাকে। যে বাইরের সুখ ভোগ করতে থাকে সেই দুঃখী। আর আমরা সব সুখ বাইরে থেকেই খুঁজি। দুঃখ এলে দুঃখের কথা না ভেবে দুঃখ হরণ যে করে তার চিন্তা করো। সেই তো দুঃখহারী সুখদাতা, তার কথা ভাবো। দুঃখ চলে যা, দুঃখ চলে যা বললেই তো চলে যাবে না, কারণ দুঃখের পর সুখ আসবেই, এটা নিয়ম। তাই দুঃখ এলে কাতর হয়েও না, আর সুখেতে ফেঁসে যেও না। সুখে ফেঁসে যাচ্ছ বলেই তো দুঃখকে তুমি ভয় পাও। যদি সুখকেও তুমি অত পাত্তা না দাও, বোঝো যে এখন দুঃখ শুয়ে আছে, এক্ষুনি আসবে। ভগবান কৃষ্ণ বলছে গীতায় যে তোমার কর্তব্যে কর্তাপনা মেটাবে, তোমার নির্বুদ্ধিতা মেটাবে, ভোক্তায় থাকার যে ভ্রান্তি সেটা মেটাবে। গীতা তোমার জীবনের জীবত্বকে হাটিয়ে তাকে ঈশ্বরত্ব ভাবে মিশিয়ে দেবে। গীতা খুব উপকারী তো জানোই। তো যা কিছু আছে সেইগুলোকে হাঁটাতে হবে। গীতা জীবনের জীবত্বকে হাঁটিয়ে দেয়। এই নিয়ে বেঁচে থাকা আমার জীবন নয়। গীতার একটা দুটো শ্লোক যদি বুঝতে পেরে যাও এবং সাধু সন্তের দর্শন পাও, তাহলে কোটি তীর্থের ফল পেয়ে যাবে।
সাধু সন্তের দর্শনকে তুমি ছোট করে দেখো না। ভগবানের নাম স্মরণ আর সাধুর দর্শন তোমায় অনেক অনেক পুষ্টি দেবে। স্থাবর তীর্থ অনেক আছে। হরিদ্বারে যাও, স্নান করো। আর একটা তীর্থ হয় সাধুরা যেখানে ঘুরে বেড়ায়, সেটাও একটা তীর্থ হয়। আর একটা তীর্থ হয় অন্তর তীর্থ। সেখানে দয়া, ক্ষমা, জপ, তপ, ধ্যান, হরিদ্বার, মথুরা, কাশী, বৃন্দাবন এসব হলো, পেয়ে যাবে। তাই যা কিছু স্থাবর তীর্থ সেখানে অত ফল হয় না, কিন্তু গীতা হলো শাশ্বত তীর্থ। স্থাবর তীর্থে সারা জীবন ধরে ঘুরে বেড়ানো, এটা তামস বুদ্ধির পরিচয়। মানে হীন বুদ্ধি, শুধু তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে, ভাবছে পুণ্য হবে, হবে না। আত্মতীর্থকে সৎসঙ্গের মাধ্যমে জাগাতে পারলে তবেই দুঃখ থেকে মুক্তি, জন্ম মৃত্যু থেকে মুক্তি হয়ে যাবে। তাই অর্জুন কে ভগবান বলছে যে ভগবান কৃষ্ণকে নিজের রথের রশি ধরবার অনুরোধ করেছিল অর্জুন, যে তুমি আমার রথের রশি ধরো, অর্থাৎ সারথি হতে বলেছিল। আর এই সারথি মানে কি? সারথি মানে সে একটা রথকে কল্পনা করো, পুরো রথের যে দায়িত্ব তা কার ওপর? ঘোড়ার ওপরে নয়, লাগামের ওপরে নয়, শুধুমাত্র সারথির ওপর। তাই আমাদের জীবনও সেই রকম এক রথ। আত্মা এই রথের রথী, বুদ্ধি হলো সারথি, মন হলো লাগাম, ইন্দ্রিয় হলো ঘোড়া। এই শরীর রূপী রথে এরাই তো কাজ করছে। তাই শরীর হলো একটা রথ, আর বিষয় হলো এই ঘোড়াদের বিচরণের মার্গ, বিচরণের জায়গা, এই সংসারের বিষয়। এই রূপকটা দেখে নিজের বুদ্ধিকে দেখো, এবং তারপর দেখো কি অর্পণ করতে হবে আর কি লাগাতে হবে। তাহলে দেখো, অর্জুন সারথি হিসেবে চেয়েছিল ভগবানকে, অর্থাৎ হে ভগবান, তুমি আমার বুদ্ধিতে এসে যাও। কারণ জীবনের রথ কোন দিকে কোনখানে নিয়ে যেতে হবে এটা তো বুঝতে হবে, আর তা শুধু কৃষ্ণই জানে। তাই যখনই কৃষ্ণ রথের রশি ধরে নিল, তখন থেকেই অর্জুন নিশ্চিন্ত হয়ে গেল যে আর আমার ভাবনার কোনো কারণ নেই, এখন আমি আরামে থাকতে পারি। আর অর্জুন এরম ভাবলো, আর ভগবানও দেখছে যে আমার হাতে যখন রথের ভার দিয়ে দিয়েছে, আমি তো আর অন্যায় করতে পারি না, যেখানে অর্জুনের হিত হবে সেইরাম সব কিছু আমি করি। তাই ভগবানও অর্জুনের সহায়ক হয়ে গেল। এইভাবেই আমরা জানি যুদ্ধে জয় করেছিল। আচ্ছা, হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।